চারিদিকে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময়ে কিছুক্ষণের জন্য আমি তেলের সাগরে হাবুডুবু খেলাম। তার পরপরই দেখতে পেলাম পুরো কাবাবের ভেতরটাই হচ্ছে গিয়ে কাঁচা এবং নরম। মেবি এটা আগের দিনের বা ওই দিনই বানানো, বাট ইট ওয়াজ নট ওয়েল কুকড। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইয়োর এজাজউদ্দিন। আজকে ডিনারে আমরা চলে গিয়েছিলাম সিলেটের জল্লারপাড়ে অবস্থিত কাচ্চি খাদক নামে একটি নতুন রেস্টুরেন্টে। সিলেটে এখন রে ভাই এত কাচ্চির দোকান, কোন কাচ্চি রেখে কোন কাচ্চিতে যাবেন আপনি রিয়েলি কনফিউজড হয়ে যাবেন। সো এইটা কাচ্চি খাদক খুবই নতুন একটা দোকান, খুব রিসেন্টলি তারা ইনগুরেশন করেছেন। দেখতে পাচ্ছেন ঢোকার সাথে সাথে দেখলাম কোয়াইট ফুল আপ, যদিও জায়গাটা ছোট, বাট তারা খুব সুন্দর করে আকর্ষণীয়ভাবে জায়গাটাকে ডেকোরেট করে নিয়েছেন। সো দেখতে বেশ বড় মনে হচ্ছিল। লাইটগুলো খুব সুন্দর এবং ওয়ালের মধ্যে পিলারে তারা একটা স্পেশালভাবে লাইট অ্যারেঞ্জ করেছেন যেখানের মধ্যে তাদের লগো দেয়া। এটা হচ্ছে কি ভিউয়ার্স তাদের মেনু, যেখানে চুই ঝাল রয়েছে, বিফ চুই ঝাল, মাটন চুই ঝাল, তাদের তেহারি রয়েছে, কাচ্চি বিরিয়ানি তো আছেই, চিকেন দম বিরিয়ানি রয়েছে, প্লেন পোলাও কম্বো রয়েছে, ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। সো আমি বাসমতি কাচ্চি কম্বো 3 যে প্যাকেজটা সেটা অর্ডার। এই প্যাকেজের মধ্যে ছিল ভিউয়ার্স বিরিয়ানি 4 পিসের, তারপর ছিল বিফ রেজালা, তারপর ছিল বুরহানি এবং জালি কাবাব। এটার দাম ছিল দুজনের জন্য 1080। সো খাবার অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমার ফুড চলে আসলো। তারা বেশ কুইক আমি বলতে হবে, যারাই অর্ডার দিচ্ছেন খুব একটা বেশি সময় ওয়েট করতে হচ্ছে না, খুব তাড়াতাড়ি করে তারা ফুড সার্ভ করে দিচ্ছেন। সো আই ওয়াজ এ বিট কনফিউজড, এত তাড়াতাড়ি কীভাবে তারা আমাদেরকে বিফ রেজালাটাই সার্ভ করে দিল, অ্যান্ড কীভাবেই বা তারা আমাকে কাচ্চি বিরিয়ানি এনে খুব সুন্দর করে দিয়ে দিল উইদিন 10 মিনিটস রাদার আই শুড সে। সো বিরিয়ানির কালার আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আমার কিছু আর বলার নাই। ইট ওয়াজ এ বিট ড্রাই। এটা হচ্ছে কি তাদের দেওয়া 2টা জালি কাবাব এবং 2 পিস শক্ত গরুর মাংস, তারা বিফ রেজালা বলেন, এবং এটা হচ্ছে কি সেই বিরিয়ানি। সো আমি প্রথমে একটু বিরিয়ানি নিয়ে ট্রাই করলাম। বিরিয়ানিতে তারা ঠিক আছে প্রিমিয়াম বাসমতি রাইস ইউজ করেছেন, 4 পিস মাটনই তারা দিয়েছেন এবং 2 পিস আলু। মাটনগুলো একটু শক্ত ছিল। রাইসের কোয়ান্টিটি আমি বলবো ভিউয়ার্স দুইজনের জন্য মোটামুটি এনাফ। আমার মতো যদি আপনি খাদক না হন তাহলে এই রাইস আপনার জন্য ভালো পরিমাণে হয়ে যাবে, দুজন মিলে খেতে পারবেন। সো দেখতে পাচ্ছেন 2 পিস আলু দিয়েছেন এবং 4 পিস মাটন দিয়েছেন এবং 2টো জালি কাবাব। জালি কাবাবটা ঠান্ডা ছিল টু বি অনেস্ট। এবং তারপর আমি একটু বিফ রেজালা নিলাম। বিফ রেজালার মধ্যে তারা আমাকে 1 পিস দেখতে পাচ্ছেন একটু বড় এবং 1 পিস একটু ছোট বিফ দিয়েছেন, কিন্তু এত বেশি তেল রে ভাই, এবং স্পাইসনেস লেভেলটাও বেশ ভালো ছিল। আমি আসলে এত স্পাইস এক্সপেক্ট করিনি। সো তাদেরকে বলার সাথে সাথে তারা আমাকে জানালেন যে তারা বিফ রেজালাতে খুব বেশি ঝাল দেন এবং তারা তেল এতটুকু পরিমাণই দেন। বিরিয়ানিটি ভিউয়ার্স এমনিতে ওভারঅল টেস্ট হিসাবে আমি বলবো অ্যাভারেজ, বাট ইট ওয়াজ সো ড্রাই। এবং এই যে কাবাবটা ভিউয়ার্স, জালি কাবাবটা ভেতরটা কিন্তু কাঁচা, ভেতরটা এত নরম, ইভেন পেঁয়াজ বলেন বা মিট বলেন, আমার কাছে সন্দেহ লেগেছে এখানে মিট আছে কিনা না, বাই দ্য ওয়ে, বাট কাবাবটা ছিল কাঁচা। মেবি ইট ওয়াজ লাইক আগের দিনের করা বা ওই দিন সকালে করা, বাট ইট ওয়াজ নট ওয়েল কুকড। তারপর আমি একটু তাদের দেয়া বুরহানি ট্রাই করলাম। বুরহানিটার কনসিস্টেন্সি বলুন ঠিক আছে, বুরহানিটার যে স্পাইসনেস লেভেল যেগুলো মিন্ট ইউজ করেন তারা বা অন্যান্য যে সল্ট ইউজ করেন, সেটা ওভারঅল আমি মিলে বলবো বুরহানিটা বেশ মজারই। তারপর আবারও ফিরে গেলাম সেই বিফ রেজালায়। বিফ রেজালাটার মধ্যে বিফটা একটু শক্ত ছিল। তারপর তাদের বিরিয়ানির যে মাটন পিসটা আমি ট্রাই করলাম। মাটন পিস হ্যাঁ সিদ্ধ হয়েছে ঠিকই, বাট একটু যেন মনে হলো আমার কাছে মশলাটা কম। আসলে বাঙালি মানুষ আমরা, এবং বিরিয়ানির মধ্যে আমরা অ্যাকচুয়ালি মাখা মাখা যে ভাবটা সেটা এক্সপেক্ট করি। এনিওয়েজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ অ্যান্ড টেক কেয়ার।